قال النبي صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে ছয়টা পাওনা, পরিচিত হোক আর অপরিচিত হোক, আত্মীয় আর অনাত্মীয় হোক, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে ছয়টা পাওনা। এক নাম্বার, মুসলমানের সাথে দেখা হইলেই সালাম দেওয়া। একজন মুসলমানকে তুমি চিনলেও তাকে সালাম দিবা, না চিনলেও সালাম দিবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি দৈনিক 20টা সালাম দিতে পারে, কোন মানুষ যদি দৈনিক 20টা সালাম দিতে পারেন, এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যান, কিয়ামতের দিন তারে শহীদের সব দিয়ে হাসরে উঠাইবে। সালাম কয়টা? গনে গনে দৈনিক 20টা সালাম দিবেন, আমলে পরিণত হয়ে যাবে। কিন্তু আমাদের অভ্যাস হলো সালাম লওয়ার অভ্যাস বেশি, দেওয়ার অভ্যাস কম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী কম ছিলেন না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল সালাম বেশি বেশি দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াবাসী, তোমরা জানো না আল্লাহর নবীর সাথে তো আমি বেশি সময় কাটাইলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ত করলাম আজকে আমি সালামটা দিব, কিন্তু পারি না। কাছে যাওয়ার আগে, আমি প্রস্তুতি নেওয়ার আগে উনি আগে সালাম দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সালাম দেন তার লাভ হয় দুইটা। এক নাম্বার, নেকি বেশি। 2 নাম্বার, অহংকার মুক্ত হইয়া যায়। অহংকার তো এমন একটা রোগের নাম, যেই রোগটা জাররা পরিমাণ থাকলে জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাইবে না। অহংকার মুক্ত হইতে হবে কিনা? দিলের ভিতরে যদি অহংকার থাকে, এই মানুষটা পাক্কা মুমিনও যদি হয় সরাসরি জান্নাত পাবে না। মুমিনকেও আল্লাহ, কিছু কিছু মুমিনকে আল্লাহ জাহান্নাম দিবেন, কিছু কিছু মুমিনকে যে জাহান্নাম দিবেন, আর কাফেররা তো স্থায়ীভাবেই থাকবে। আগুনের মধ্যে পুরাইবার সময় শাস্তিটা যে দেওয়া হবে, মুমিনের পুরানো আর কাফিরদের পুরানোর মধ্যে একটা জায়গায় বেশ কম। মুমিন তো জান্নাতি, কিন্তু মুমিনকে জান্নাত থেকে জান্নাতে ঢুকাইবার আগে জাহান্নামে নেওয়ার কারণটা কি খুব ভালো করে বুঝেন। একজন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইচ্ছা করলে সরাসরি জান্নাত দিতে পারতেন, কিন্তু সরাসরি জান্নাত না দেওয়ার কারণ হলো তার মধ্যে কিছু রোগ আছে। উদাহরণস্বরূপ মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়ার জমিনে যে আমরা আগুন জ্বালাই, লক্ষ্য করে দেখবেন এই আগুনে লাকড়িও পুরায়, স্বর্ণ তো পুরায়। লাকড়ি পুরানোর নিয়ত আর স্বর্ণ পুরানোর নিয়ত কি একরকম না বেশ কম আছে? লাকড়ি পুরায় আমরা ছাই বানাই, লাকড়ি পুরায় আমরা আংরা বানাই, আর স্বর্ণ পুরায় ওইটারে আরো খাঁটি বানাই। মুমিন বান্দাকে যখন জাহান্নামে নেওয়া হবে, কেন জানেননি? মুমিন বান্দার দিলের ভিতরে অহংকার থাকার কারণে আগুনে পুরায়া অহংকারটা দূর করা হবে। মুমিন বান্দার মধ্যে যেই রোগ থাকবে, জাহান্নামে পুরায়া রোগ দূর করার জন্য জাহান্নামে নেওয়া হবে। পুরাতে হবে কতক্ষণ? রোগ থাকবে যতক্ষণ, যার রোগ যেই পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ, তার সাজাও হবে সেই পরিমাণ। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগ মুক্ত হইয়া দুনিয়া ছাড়ো, সরাসরি জান্নাতে ঢুকবা।
অহংকার বিরাট বড় একটা রোগ। হাসপাতালে গিয়া ভর্তি হলে ডাক্তার এই রোগ পরিষ্কার করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পদ্ধতি বাতলায় দিয়েছেন, বেশি বেশি সালাম দাও, নেকির পাল্লা বাড়ি হবে, অহংকার মুক্ত হবে। সালামের আমল করতে রাজি আছিনি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ের উম্মত, যেই পরিবারের সদস্যরা একজন আরেকজনকে সালাম দিবে, একজন যদি আরেকজনকে সালাম দেন, স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেন, সন্তানেরা মা বাবাকে, মা বাবা সন্তানদেরকে সালাম দেয়, যেই পরিবারের ভিতরে সালাম নামক নিয়ামতটা ঢুকে যাবে, এই পরিবারের ভিতরে খবিস জিন জিন্নাত শয়তান থাকতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মাঝে মাঝে আসে না নাই? বহুত স্বামী এমন আছেন যাদের জবান বড় খারাপ, খামাকাই মুখ করতে থাকে, খামাকাই জবান খারাপ করতে থাকে, ভালো কথাটারেই আবার নাটা কথা দিয়া বদলায়। খামাকা মুখ খারাপ করে এমন মানুষ আছে না নাই? রমজান মাসে আরো মাথা খারাপ। রমজান মাস আসলে তো হুশেই থাকে না, আসরের পরে সালাম দিলেও গুসা উঠে। বহু মানুষ এমন আছেন, মুখ খারাপ মানুষ, এদেরকে ভালো করার জন্য রাসূল তাবিজ শিখায়া দিয়েছেন, মহিলারা গো, তোমার স্বামীর যদি জবান খারাপ থাকে তারে বেশি বেশি সালাম দেও, যেই কানে সালাম ঢুকবে ওর জবান দিয়া খারাপ কথা বাহির হবে না। সালাম এমনি এমন একটা হাতিয়ারের নাম, কোন শত্রু যদি আর একজনকে সালাম দেয়, একজনের সাথে আর একজনের লাগালাগি শত্রুতা আছে, ওই মানুষটা যদি আর একজনকে সালাম দেওয়ার অভ্যাস করে ফেলে, শত্রু আর শত্রু থাকবে না, বন্ধুতে পরিণত হয়ে যাবে। সালাম তো এমন একটা নিয়ামতের নাম, ডাকাত দলের সামনে পড়েছেন, শত্রু দলের সামনে পড়েছেন, এই জামাতকে যদি আপনি সালাম দিয়ে দেন, অর্ধেকটা দুর্বল হয়ে যায়। সালাম এমন একটা নিয়ামত, সালাম এমন একটা নিয়ামত, সালামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত নাজিল হয়। হবিগঞ্জ জেলায়, সিলেটে হবিগঞ্জ একটা জেলা আছে, ওখানে একজন দাওয়াতে তাবলীগের মুরব্বী আমি দেখেছি, ওনার পকেটে কিছু চকলেট রাখতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, বড়রা সালাম দিলে জবাব দিতেন, আর ছোটরা যদি সালাম দিতেন জবাবও দিতেন, একটা চকলেটও দিতেন। সুন্নতের তালিম এভাবে উনি প্রচার করছেন, সুন্নতের প্রচার করছেন। তো এই এলাকার মধ্যে বাচ্চারা এটা ওনারে চকলেট দাদা নাম ফলাইয়া দিছে, ওনার সালাম দিলেই চকলেট দেয়, সব জানে। উনি রাস্তা দিয়ে হাইটে গেলে বাচ্চারা খুব দৌড়ায় ওনার সামনে দিয়ে যাইতে গিয়ে আসসালামু আলাইকুম, হাতটা বাড়ায় যাচ্ছে। তো উনি বলতেন, এখন ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-এ পড়ে, মক্তবে পড়ে, এখন সালাম দিলে চকলেট চায়, যখন 8-9-এ পড়বে তখন আর চকলেট চাইবে না, কিন্তু সালাম তার জবানে উঠে যাবে। পুরা মহল্লায় সালামের প্রচলন হয়ে গেল। আমরা একটা সুন্নত প্রচারের জন্য যদি চকলেট না দিলাম, একটু সহযোগিতা যদি আমাদের হযরত শায়েখ দেওনার হযরত পিসা হুজুর, উনি একদিন জিজ্ঞাসা করলেন বিরাট আলেমদের মজমার মধ্যে, শুদ্ধ করে সালাম পারেন কে কে? সালামটাও সহি শুদ্ধর তো ব্যাপার আছে। অনেক সালাম দেয় ইংলিশে, ইংরেজিতে সালাম আছে, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, লেঙ্গুন নাই, সালামের লেজ নাই আর কি। এরপরে বাংলা সালাম, সালাম আলাইকুম। রাজনৈতিক সালাম আছে একটা, হাতটা উপরে, সালাম আলাইকুম, রাজনৈতিক নেতাদের সালাম। এটা সহি শুদ্ধ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সহি শুদ্ধ সালামটা দিতে গিয়ে আজে এই আটার উচ্চারণটা যদি ঠিক করে করেন, তাহলে বাকিগুলো টানে টানিয়ে এসে বলবে। আডার মধ্যে পেশ লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মনে থাকবো তো ইনশাল্লাহ।
উনি জিজ্ঞাসা করলেন, সহি শুদ্ধভাবে তো আলেমরা সবাই পারেন, জীবনে কি এমন কারোর ইতিহাস আছে যে নিজে হাতে ধরে 20 জনকে সহি করে সালাম শিখাইছেন? কারোর হাত উপরে উঠে নাই। উনি চকলেট দিয়েও যদি সালামের প্রচলন করতে পারেন, পুরা এলাকাটাই একটা জান্নাতের বাগানে পরিণত হবে। এক নাম্বার, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে কয়টা পাওনা বলছিলাম মনে আছে তো? আরো জোরে কন। 6টা। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাযাতাহু ইযা মাতা ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা পাওনা। 1 নাম্বার, মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেওয়া, মনে থাকবনি। 2 নাম্বার, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের কাছে সাহায্য চায়, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের কাছে কোনো রকমের সহযোগিতা চায়, সে যেন সহযোগিতার হাত বাড়ায়া দেয়। এই সহযোগিতাটা বড় থেকে নিয়ে ছোট হইতে হইতে অনেক ছোট সহযোগিতা হতে পারে। এমনকি একজন মুসলমান বাজার থেকে আসতেছেন, তার বাজারের ব্যাগটা ভারী হয়ে গেছে, এই ভারী ব্যাগটা যদি আরেকজন হালকা করার জন্য সাহায্যের হাত বাড়ায় দেন, দিন আমার কাছে একটা ব্যাগ দিন, আপনি আর একটা ব্যাগ নেন। অথবা একজন মুসলমান বুড়া মানুষ, তার হাতের লাঠিটা জমিনে পড়ে গেল, মুরব্বী মানুষ লাঠিটা উঠায় নিতে পারতেছেন না, তুমি দৌড়ায় গিয়া এই লাঠিটা তার হাতে ধরায়া দিলা। একজন মুসলমান বড় একটা বোঝা উঠাইতেন, মাথার মধ্যে উঠাইতে পারতেছেন না, তুমি দৌড়ায় গিয়া এই বোঝাটা ধরে তার মাথায় উঠায়া দিলা, সহযোগিতা করলা। একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি সামান্যতম উপকার করতে পারে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি উপকার করে, আজকাল তো ভাই অবস্থাটা এমন হচ্ছে, গ্রাম এলাকায় তো কিছু হইলেও আছে, শহরে তো একদম নাই। একজন মুসলমান আর একজন মুসলমানকে সহযোগিতা বলতেই তো নাই। এক ভাই একটা কাজ নিয়ে ঠেকে গেছেন, আপনার হাতে সময় আছে, একজন মানুষ 2 কাঠা জমিন দান কাটবেন, কামলা পায় না, একা একা কাটতেছেন। আপনার হাতে যদি সময় থাকে, আপনি 1 ঘন্টা সময় তারে দিয়ে দেন, সওয়াবের আশায়। সবটা কম না অনেক বেশি? মসজিদে বসে 10 বছর ইতিকাফের সওয়াব আপনি পাবেন। একটা কথার দ্বারা যদি আপনি কাউকে উপকার করতে পারেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বড় জলিলুল কদর সাহাবী, মসজিদে নববীতে বসলেন ইতিকাফের জন্য। তো একজন মানুষ ওনার কাছে গিয়ে বলেন, আবু যর, ও ভাই, আপনি যদি একটু আসতেন, আমার পক্ষে 2টা কথা বলতেন, আমার বড় উপকার হতো। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কথা বললে বুঝি তোমার বড় উপকার হয়? জি, আমার বড় উপকার হয়। এমনি উনি জুতাগুলো নিলেন, জুতা নিয়ে মসজিদের বাহিরে চলা শুরু করে দিলেন। আরেকজন ওনার পাঞ্জাবির আস্তিন ধরে টান দিলেন, ও আবু যর, আপনি কি ভুলে গেছেন নাকি যে আপনি ইতিকাফ করতেছেন? ইতিকাফ করলে কি বাহিরে চলাফেরা করা যাবে নাকি? প্রয়োজনের বাহিরে যাওয়া যায় না? এটার আওয়াজে বোঝা যায় মাঝে মাঝে যেমন যায়। কিছু কথা কইয়েন মাঝে মাঝে। আপনারা যত বেশি জবাব দিবেন, আপনারা নড়াচড়া যত বেশি করবেন, আমরা জজবা তত বেশি উঠে। আর যদি দেখি যে আপনারা নড়াচড়া নাই, যে হুজুর এত দূর থেকে আইছেন, আপনি কি আর মিছা কথা কইবেন? আপনি যা করবেন কইতে থাকেন, আমরা দুর্বল হয়ে যাই। সিলেটে এক মসজিদে
এক সময় আমি খেদমতে ছিলাম। আসরের নামাজের পরে তো যারা এতেকাফ করবে রমজানে সবাই তো মসজিদে মোটামুটি গাঠিগুটি নিয়ে আইসে পড়েন। তো মাগরিবের নামাজ পড়ে ওনাদেরকে আমি একটু সময় 10-15 মিনিট বুঝাইলাম যে আপনারা যে মসজিদে বসছেন, মসজিদের বাহিরে অহেতুক সময় নষ্ট করা যাবে না। পেশাব পায়খানা ওযুর জন্য যতটুকু সময় লাগে জাস্ট এতটুকু সময় দিবেন, এর বাহিরে সময় দেওয়া যাবে না। এবং বাহিরে কারোর সাথে কথাবার্তা বলবেন না। ঠিক আছে বলে আমি একটু বাইরে হইলাম, একটা প্রয়োজনে গেলাম। প্রয়োজন শেষ করে তারাবির নামাজের আগে মসজিদে এসে দেখি একলা মুসল্লিও নাই। 7-8 জন ছিল, একজনও নাই। আমি চিন্তা করলাম যে আল্লাহ জানে বাগলো কিনা, কড়াকড়ি যেই কড়াকড়ি ওয়াজ দিলাম এখন নিয়ে এতেকাফ ফালায় হয়ে গেছে আল্লাহ জানে। তখন গেলাম মসজিদের কোনায় গিয়ে দেখি না, এদের সামানপত্র সব আছে। গেলে তো গাটি উটি লই গেল, সব আছে, লোক গুলি গেল কই। আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখি পুকুর পাড়ে সুপারি গাছ, এই সুপারি গাছের সিফাত সব বই লাইন বাইন্দে বইয়া বিড়ি খেতেছে। আমি কি আল্লাহু আকবার, আপনারা এই কাজটা কি শুরু করছেন? বিড়ি খাইতেছেন এখানে? আমার এক হুজুর আমরাই আর কেউ নাই, তারাই আর কেউ নাই। এতেকাফ করলে বাইরে যাওয়া যাবে? বাইরে খাওয়া যাবে? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাহিরে বেরিয়ে গেলেন, আর একজন ডাক দিলেন, হুজুর আপনি কি ভুলে গেছেন যে আপনি ইতিকাফ করতেছেন? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি বলি নাই। রে ভাই, এই রওজাওয়ালার কাছ থেকে আমি নিজের কানে শুনেছি, আল্লাহর পয়গম্বরের রওজা মুবারকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝায় দিলেন, এই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি কোন মুসলমান যদি আরেক মুসলমানের উপকার করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নাকি 10 বছর ইতিকাফ করার সওয়াব দিবেন। এই জন্য বেরিয়ে গেলাম, পরবর্তীতে আমি আদায় করে নেব, কিন্তু এই সুযোগ তো আমার সব সময় আসবে না। কোনো মুসলমান যদি তোমার কাছে কোনো সাহায্যের জন্য হাত বাড়ায়, এই হাতটাকে তুমি অবহেলার চোখে দেখবা না, কারণ এই হাত ঘুরে গেলে আর একবার তোমার সামনে এই সুযোগ আসতে নাও পারে। একজন মহিলার স্বামী যদি বাজার থেকে তরকারি বেশি নিয়ে আসেন অথবা মাছ বেশি নিয়ে আসছেন, পাড়াঘরের মধ্যে একটা নিয়ম আছে, গ্রাম অঞ্চলে একজন মহিলা আর একজন মহিলাকে সহযোগিতা করেন, আছে না নাই? এই যে একজন আর একজনকে সহযোগিতা করলে নিয়তটা যদি করতে পারে আমি তোমার উপকার করলাম, 10 বছর ইতিকাফ করার সওয়াব কিন্তু সেও পাওয়া যাবে। কিন্তু আমরার মহিলারা তো এই নিয়ত করে না। মহিলারা করে কোনটা জানেন? কয় আমি তোমার এখন মাছ কাটতে দিই, তুমি আরেকবার আমার উকুন এনে দিও। ঠিক না? ঠিক জোরে কও। তুমি এখন মাছ কেটে দাও, নিয়ত করো তুমি 10 বছর ইতিকাফের সওয়াব পাইবা। আরেকবার উনি যখন উকুন এনে দিবেন উনিও নিয়ত করবেন 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। একজন মুসলমান আর একজন মুসলমানকে যে কোনো একটা সহযোগিতা করতে পারেন। একজন মুসলমান আর একজন মুসলমানকে সামান্য সহযোগিতা করলেই 10 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। মনে থাকবো না এগুলো ইনশাল্লাহ। কয়টা গেল? এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, একজন মুসলমান যদি হাসি দেন, হাসি বুঝেন তো, হাসি সর্দি লাগবে যে দেয় মাঝে মাঝে, হাসি দেওয়ার পরে মুসলমান কি বলে? আরো জোরে কান, আলহামদুলিল্লাহ। অনেকেই প্রশ্ন করেন, হুজুর দিলাম হাসি, আলহামদুলিল্লাহ কেন? আম খাইলে আল্লাহর নিয়ামত খাইলাম, আলহামদুলিল্লাহ বললাম। কাঁঠাল খাইলাম, আল্লাহর নিয়ামত খাইলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু হাসি দিয়ে এখানে নিয়ামত কি পাইলাম? আলহামদুলিল্লাহ কেন বলা লাগে? মুসলমান ভাইয়ারা আমার, হাসি দিলে হাসির সাথে কিছু তরল পদার্থ বাহির হয় কিনা হয় না? 3-4 জন যদি একসাথে খানা খাইতে বসে, একজন যদি পজিশন ধরে এরকম করে টান দেয়, দেখবেন অন্যরা প্লেট লুয়ে ঘোরাঘুরি শুরু করে দিছে।
কিছু ঝামেলা হয়ে যায়। তরল পদার্থ বাহির হয় কি হয় না? এই যে তরল পদার্থগুলো বাহির হয়, আমরা তো দেখি তরল পদার্থ, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন ওই তরল পদার্থগুলো সাধারণ না। এই তরল পদার্থগুলোর সাথে কমপক্ষে 80 প্রকারের রোগ জীবাণু বাহির হয়। আল্লাহ যে ঔষধ চানাই হাসির মাধ্যমে রোগ জীবাণু বাহির করে দিলেন, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এই জন্য তোমার মন থেকেই বলতে হবে আলহামদুলিল্লাহ। কোন মুসলমান যদি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়েন, আরেকজনে শুনেন, এর জবাব দেওয়া লাগে ইয়ারহামুকাল্লাহ। এই জবাবটা ইয়ারহামুকাল্লাহ দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য মুসলমান হাসি দেওয়ার পরে হাসির আলহামদুলিল্লাহটা পড়লে আপনি আস্তে আস্তে পড়েন, কারণ আরেকজনের এই মাসালা জানা নাও থাকতে পারে, অথবা জানবে না, জানিয়ে শুনেও দিবে না। মুসলমান হাসি দিবেন, হাসির পরে যে আলহামদুলিল্লাহ বলা হলো, আলহামদুলিল্লাহর পরে ইয়ারহামুকাল্লাহ বলিয়া জবাব দেওয়া, এটা মুসলমানের হক। কয়টা গেল? 4 নাম্বার, ওয়ায়াউদুহু ইযা মারিদা। কোন মুসলমান যদি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ মুসলমানকে সেবা করা, রোগীর সেবা করা। একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যান, এই অসুস্থ রোগীর সেবা করে দেওয়া। কোন মুসলমান যদি আর একজন মুসলমানকে সেবা করতে পারে, তাহলে তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বাড়ি বানানো হবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি সেবা করতে পারেন, আমরাও তো অনেক সময় রোগীর সেবা করি, এই ভাগ্য কিন্তু সবার হয় না। অনেক মানুষ এমন আছেন, তার চোখের সামনেই বাবা সুস্থ ছিলেন, মা সুস্থ ছিলেন, বড় ভাই সুস্থ ছিলেন, অথবা মহিলার স্বামী সুস্থ ছিলেন, দেখতে চলতে চলতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, সেবা করার সুযোগ হয় নাই। আর এমন মানুষ আছেন, যদিও সে মনে করে হায় রে আমার কপালে কি মুসিবত আইলো, গড়বড়ি রইল 6 মাস, পেশাব পায়খানা বিছানায় করছে 6 মাস পরিষ্কার করতে হলো। হ্যাঁ মুসলমান ভাই আমার, তুমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছো, শুকর আদায় করো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছো। এই যে রোগীর সেবা তুমি করলা, এর জন্য তোমার বদলা আছে না নাই? তুমি তো মনে করতেছো আমি রোগীর সেবা করতেছি, পেশাব পায়খানা পরিষ্কার করতেছি, রোগীর সেবা করতেছি। রোগীর সেবা করলে লস নাই, জান্নাতে স্বর্ণের বাড়ি পাওয়া যায়। রোগীর সেবা করা বর্তমান জামানায় একজন আর একজনের দিকে এই রকম সহমর্মিতা নষ্ট হয়ে গেছে। আগের দিনে দেখা যাইতো পাড়ায় একজন যদি অসুস্থ হইতো, আর এক পাড়ার মুরব্বীরা লাঠিতে ভর দিয়া তারে আইসা দিকে যাইতো। কিন্তু এখন পাশের ঘরের মানুষ যদি অসুস্থ হয়, সাথের ঘরের মানুষ বলতে পারে না। রোগীর সেবা করা আল্লাহর রাসূলের এটা সুন্নাত, মুসলমানের হক। তোমার সামনে যদি একজন মুসলমান অসুস্থ হয়ে পড়েন, তুমি মুসলমান আর একজন মুসলমানের সেবা করো। 4 নাম্বার। 5 নাম্বার, ইয়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা। একজন মুসলমান যদি মারা যায়, তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা। কোন মুসলমান যদি আরেক মুসলমানের জানাজায় অংশগ্রহণ করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন তারা 1 কেরাত সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কেরাত সমপরিমাণ কত? কেরাতের পরিমাণ তো আমরা বুঝি না। আল্লাহর নবী বলেন কেরাত সমপরিমাণ হলো উহুদ পাহাড়। 3 মাইল প্রশস্ত, 8 মাইল লম্বা পাহাড়। এই পাহাড় পরিমাণ নেকি তোমার আমলনামায় দেওয়া হবে জানাজায় অংশগ্রহণ করতে পারলে। আবার যদি তুমি কাফন দাফনে অংশগ্রহণ করতে পারো, জানাজায় এক জিনিস, কাফন দাফন তো আরেক জিনিস। এই দাফন কাফনের মধ্যে যদি অংশগ্রহণ করতে পারো, তাহলে আরো 1 কেরাত সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই দাফন কাফনের মধ্যে অনেকগুলো অংশ থাকে, অনেকগুলো কাজ থাকে। কবর খনন করাই একটা কাজ, দোয়ায় দেওয়া আরেক কাজ, কাফনের কাপড়টা পরায় দেওয়া একটা কাজ, খাটিয়া ধরা আরেক কাজ,
লাশ নিয়ে কবরে নামার একটা কাজ, মাটি দেওয়া এটাও তো আর এক কাজ, বাঁশগুলি টুমায় দেওয়া, কলা পাতা বা অন্য কিছু করা, যে কোনো একটা কাজ, যে কোনো একটা কাজ যদি কোনো মানুষ তুমি করতে পারো সওয়াবের আশায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় এক কেরাত সওয়াব দিবেন। নিয়তটা থাকবে সওয়াবের। কিন্তু আজকালকার একটা নিয়ম কিন্তু বাইরে হয়ে গেছে, এখন কবর খনন করতেছে আর নিয়ত করতেছে অন্যটা। জিগায় দাফনের মানুষ কোন দিন খাওয়াইব? কথা বোঝাইছেনি? তাহলে কি সওয়াব হইব না? সব গেল। যদি দাফনের মানুষ খাওয়াইবার জন্য তোমার দাওয়াত দেয়ও, তুমি যাও না, এটা আলেম ওলামারা পছন্দ করেন না, নিষেধ করেছেন এই কাজ করা যাবে না, আমি যাব না। একজন মানুষ গুসা হইলে হয়ে যাক, তোমার সবটা তো ঠিক থাকলো। এইভাবে সমাজ থেকে আস্তে আস্তে এই রীতিটাই উঠে যাবে। কোনো কোনো মানুষ মুখে বুকে বলে যদি দাফনের মানুষ না খাওয়ায় তাহলে নাকি কুদাল কান্দু লইয়া ঘুরে, মুর্দায় বলে কুদাল কান্দু লইয়া ঘুরে। এই জাতীয় কথাবার্তা কেউ বলবেন না, সাবধান। মানুষের মুখে মুখে বানানো বানানো কথা এগুলো। দাফন কাফনের মধ্যে অংশগ্রহণ করলে আরো এক রাত, জানাজায় অংশগ্রহণ করলে আরো এক রাত। একজন মুসলমান ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করা, সংবাদ পাইলে তার জানাজায় যাওয়া, এটা মুসলমানের হক। এটা কয় নাম্বার গেল? ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। 6 নাম্বার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, খুব ভালো করে জানেন, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 6 নাম্বার বিষয়টা হলো তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা আর একজনের জন্য এটাই পছন্দ করবা। নিজের জন্য যেটা ঘৃণা করা হয় আরেক ভাইয়ের জন্য এইটাই ঘৃণা করবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা পাওনা। 1 নম্বরে সালাম দেওয়া, মনে থাকবনি 1 নম্বরে কোনটা? 2 নম্বরে মুসলমানকে সহযোগিতার হাত বাড়াইয়া দেওয়া। 3 নম্বর হাসির জবাব দেওয়া। 4 নম্বর রোগীর সেবা করা। সমাজের মধ্যে তোমার পার্শ্ববর্তী একজন মানুষ যদি অসুস্থ হয়, তুমি সাধ্য অনুযায়ী তার সেবা করো। পরিবারের লোকেরা তো করবেই, প্রতিবেশী হিসাবে তুমি গিয়ে সেবা করো। একদিন যেদিন তুমি অসুস্থ হইবা আর একজন তোমার সেবার জন্য আগায় আসবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার একজন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবা। 6 নাম্বার নিজের জন্য যেটা পছন্দ করে আর একজনের জন্য এটাই পছন্দ করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকাগুলো যে বাতলায় দিলেন, একজন মানুষ যদি এই নিয়তটা মানুষ ভিতরের লালন করতে পারে, আমার কাছে যেটা পছন্দ আমার আরেক ভাইয়ের কাছে তো এটাই পছন্দ, আমার জমিনটা আরো জোরে কোন পছন্দ করি নাকি, তাহলে আমি আরেকজনের জমিন কেমনে গ্রহণ করি, আরেকজনের সিমটা আমি কেমনে টেলাটেলি করি, আমি আরেক ভাইকে আমি কেমনে ঠকাই, অন্যের মালের প্রতি আমি কেমনে লোভ করি। সাবধান সাবধান, নিজের কাছে যেটা পছন্দ আরেকজনের জন্য এটাই পছন্দ করবেন। নিজের জন্য যেটা ঘৃণা করেন আরেক ভাইয়ের জন্য এটাই ঘৃণা করবেন, তাহলে আপনি সত্যিকারের মুসলমান। এই পৃথিবীর জমিনে যদি একজন মানুষ ভিতরের মধ্যে লালন করতে পারে আমি আমারটা যেমন আরেকজনেরটাও তো এমন, আমারটা 16 আনা আরেকজনেরটা 2 আনাও না, এটা কি সম্ভব? মুসলমানের দ্বারা কিন্তু এটা সম্ভব হতে পারে না। সাবধান সাবধান। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ মনে করেন আমি যদি আর একজনকে ঠকাইতে পারি তাহলে আমি জিতলাম। কে কে ঘুমাইতেছেন একটু হাত তোলেন দেখি। দেখছেন এবার হাত তুলেছে। আমি একটু আগে বলছিলাম যে মনোযোগ কম, বুঝছেন তো। মাঝে মাঝে আমরা মাহফিল পুরো প্যান্ডেলটার একটা মাপ দিই, মাপ দিয়ে দেখি কি হালত। কথা বুঝছে? উনি তো ঘুমে না, এটা আমিও দেখতেছি, কিন্তু হাত উঠাইছেন এর দ্বারায় বোঝা গেল ওনার মনোযোগ, কথা বুঝে আসছে, একটু কম। এরপরে জুসে তুলে হুজুরে কইছে না জানি কই ভাড়াইতেছে হুজুর। নিজের জন্য যেটা পছন্দ করা আর একজনের জন্য এইটাই পছন্দ করা। আমরা মনে করি আর একজনকে ঠকাইতে পারলে নিজে জিতছি,
আসলে কি জিতা হয় না আরো ঠগা হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বহু মানুষ থাকবেন পাহাড় পরিমাণ নেকির অধিকারী, পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবেন। এমন বহু মানুষ থাকবেন, হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, রোজার সওয়াব, নামাজের সওয়াব, দান খয়রাতের সওয়াব, সালাম কালাম রুগীর সেবা, বহুত সওয়াব তার আমলনামায় আছে। কিন্তু একটা দোষ আছে, জীবনে মানুষের মাল টকাইতো, বান্দার হক নষ্ট করত, নিজের 16 আনা আর একজনেরটা 2 আনাও মনে করতো না। এমন মানুষ বহু আছে না নাই? অন্যের মালের দিকে কখনোই লোভ করতে নাই, সাবধান। অন্যের দিকে কোনো সময় অন্যের জন্য গীবত করা যাবে না, সাবধান। তুমি যার একজনের দোষ বন্টন করবা, তুমি যার একজনের দোষ বর্ণনা করবা, নিজেরটা আগে তালাশ করো। আর একজনের একটা দোষ বর্ণনা করার আগেই তুমি চিন্তা করবা এই দোষটা কি আমার মধ্যে আছে কিনা। যদি তোমার মধ্যে থাকে তাহলে আগে তোমারে সংশোধন করো, আর যদি তোমার মধ্যে না থাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যেটা আমার মধ্যে নাই। এই রোগটাকে ঘৃণা করবা, রোগীকে কিন্তু না। পাপকে ঘৃণা করবা, পাপীরে ঘৃণা করিও না, কারণ পাপী সবসময় পাপী থাকে না, ভালো মানুষ হইয়া যায়। হাসরের মাঠে অনেক মানুষ যাবে, আল্লাহ জান্নাত দিন, জান্নাত দিন। না না, তোমাকে জান্নাত দেওয়া যাবে না, যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, জান্নাত দিন। তোমার নামে মামলা আছে, মামলাগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত জান্নাত পাইবা না। কিসের মামলা? কিসের মামলা? 1 নাম্বার, তোমার বোন তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে। কিসের মামলা? ওয়ারিশ টকানির মামলা। তুমি নাকি তোমার বোনের ওয়ারিশটা টকাইছ। একই বাবার সন্তান, 15 কাঠা জমিন রাইকা বাবা মারা গেল, বোনে পায় 5 কাঠা, ভাইয়ে পায় 10 কাঠা। আছে না নাই? তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা, আর একজনের জন্য এটাই পছন্দ করবা। বোন রে দুনিয়াতে টকাইলা, 5 কাঠা পাইতো দিলা, 2 কাঠা 3 কাঠা দেও নাই, জোর জবরদস্তি করে নিজের হে জিতাইলা আর একজনের টকাইলা। সাবধান, এই কাজগুলো করা যাবে না। হাসরের মাঠে, হাসরের মাঠে বিশাল বন্দী হতে হবে, আটকা পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আগেই বলেছিলাম, আমার এক ভাই পিছনে আছেন, উনি মূল্যবান আলোচনা করবেন। ছোট্ট করে আমি একটা ঘটনা বলেই বিদায় হয়ে যাব। আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা বসবেন। কোনোদিন পরের মালের দিকে লোভ করবেন না। এই একটা গুণ যদি ভিতরে আনতে পারেন, বহুত গুণা থেকে বাঁচতে পারবেন। পরের মালের প্রতি লোভ যদি না আনেন, আপনার কপালে যদি থাকে, ইজ্জতের সাথে এই মাল আপনার পায়ের সামনে হাজির হবে। হাদিসের মধ্যে আসছে, মিশকাতের হাদিসে, যে কারোর ভাগ্যে যদি 1 কোটি টাকা থাকে, সারা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 কোটি টাকা সে ভোগ করবে। সহি শুদ্ধ পথে থাকতে গিয়া মাত্র কামাইল 50 লাখ, বাকি রইল আরো 50 লাখ। আল্লাহ পাক যে কোনো সুরতে ইজ্জতের সাথেই বাকি 50টার সামনে হাজির করে দিবেন। তাহলে দাপড়াদাপড়ি করার কোনো দরকার আছে? আর যদি ভাগ্যে লেখা থাকে 1 কোটি, হালালে হারামে মিলাইয়া খুব দৌড়দাপ করে 10 কোটির মালিক হয়েছে, খোদার কসম 1 কোটির উপরে 1 পয়সাও বুক করতে পারবে না, তার তকদির 1 কোটি। সুতরাং অন্যের মালের প্রতি লোভ করব না, সহি পথে থাকার চেষ্টা করব। কাজী আবু বকর একজন যুবকের নাম। এখানে অনেক যুবক আছেন, শিক্ষা গ্রহণ করেন। খানায়ে কাবার পাশেই তার বাড়িটা। এই কাজী আবু বকর গরিব মানুষ, এমন গরিব, কাজ করলে খাবার আছে, কাজ নাই, খাবারও নেই, মা নাই, বাবা নাই, নিকটাত্মীয় নাই, গরিব মানুষ। কুরআনুল কারীমের হাফিজ। মক্কায় যে হাজী সাহেবরা যান,
এই হাজি সাহেবদের ব্যাগ টেক টানে খেয়ে খেদমত করে কিছু পয়সা পায়। হজের মৌসুম সারা মানুষের খেজুরের বাগানে কাজ করে, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নেই। এত গরিব মানুষ, এর পরেও পরের মালের প্রতি তার কোনো লোভ নেই। মক্কার গলিতে হাঁটতেছেন, হঠাৎ করে তার সামনে একটা ক্ষতি পড়ছে। টাকার ক্ষতি আছে না নাই? কাপড়ের ক্ষতি ছিল নি আগে, এখন তো মানি ব্যাগ। মানি ব্যাগের আগে ক্ষতি ছিল বড় বড় ব্যাপারীদের কোমরে বানত। এই ক্ষতি একটা তার সামনে পড়ছে, সে চিন্তায় করলো এই ক্ষতিটা কিসের। ক্ষতিটা গ্রহণ করে নাই, ক্ষতি ফেলে যখন একটু সামনে চলে গেল, চিন্তা আবার বাড়লো, আমি যদি ফেলে যাই তাহলে যে কোনো দুষ্ট লোকের নজরে পড়লে তো আসল মালিকে আর পাইব না। কাজী আবু বকর এইটা নিল হাতে, যখন মুখটা খুললেন, খুলে দেখেন স্বর্ণের একটা হার, এটার ভিতরে অনেক দামি একটা হার, অনেকগুলো টাকাও আবার এটার ভিতরে আছে। হাতে নিয়ে তো উনি চিন্তায় পড়লেন, এখন মালিক আমি কোথায় পাই। হাজিগণের তাবুতে তাবুতে ঘোরা শুরু করলেন। আসেননি কেউ স্বর্ণের কোনো হার হারাইছেন? হারায় থাকলে বিবরণ দিন, তাহলে আমি তার মালটা তার হাতে দিয়ে দিব। স্বর্ণের একটা হার আমি পাইলাম। মালিক তালাশ করতে করতে উনি একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। আগেই বলেছি লোকটা এমন গরিব, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবারও নেই। 3 দিন পর্যন্ত নিজের কাজ বাদ দিয়া ওনার এই মালিকের তালাশে যখন খুঁজতেছেন, তালাশ পায় নাই। 3 দিন হয়ে গেল, এখন উনি কান্না শুরু করছেন। হঠাৎ করে মাগরিবের আগ মুহূর্তে একজন মুরব্বী মানুষ, এলোমেলো চুল, একজন হাজি সাহেব দৌড়ায় আসতেছেন। রে বাবা, আমি স্বর্ণের একটা হার হারায় ফেলছি, একটা ক্ষতি, কিছু টাকাও ছিল এখানে। আমার হারের বিবরণ হলো এরকম। হুবহু মিলে গেল। কাজী আবু বকর বলেন, 3 দিন যাবত আমি আপনাকে তালাশ করতেছি। নিন, আপনার এই মালটা আপনি বুঝিয়া নেন, আমার বোঝাটা কমায়া দেন। কারণ একজন সত্যিকারের মুসলমানের কাছে পরের মালের বোঝা অনেক ভারী হয়। কাজী আবু বকর মালটা বুঝায় দিলেন। বুড়া মানুষ বলেন, বাবারে, তোমার ভিতরে কি স্বর্ণের প্রতি কোনো লোভ নাই? যে স্বর্ণের প্রতি লোভ, টাকার প্রতি লোভ প্রত্যেকের অন্তরেই আছে, কিন্তু অন্যায়ভাবে গ্রহণ করা আমার অন্তরে লোভ নাই। অন্যায়ভাবে একটা টাকা উপার্জন করার মতো নিয়ত বা লোভ আমার অন্তরে নেই। এই হাজী সাহেব খুশি হয়ে কিছু টাকা তারে হাদিয়া দিলেন। নাও, এই টাকাগুলো তুমি ইচ্ছা মতো খরচ করবা। কাজী আবু বকর বলেন, না না, আমাকে মাফ করবেন, আপনার কাছ থেকে এর বদলা আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষ সবরকারী হয়ে যায়, সবর করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন নাকি সবরকারীর বদলা দিয়ে দেন। ও হাজী সাহেব, মুরব্বী, এই মালটা আমি ইচ্ছা করলে গ্রহণ করতে পারতাম, অন্যায়ভাবে অন্যায় হয়ে যেত, কিন্তু আমি মনরে সবর করাইলাম। সবর করো, আল্লাহ তোমাকে উত্তম বদলা দিবেন। আমি আপনার কাছ থেকে এই হাদিয়া নিয়ে আমার সেই দরজা বন্ধ করতে চাই না। আমি মাওলার দরবারের দিকে তাকায় আছি, আল্লাহ রব্বুল আলামিন উত্তম বদলা যেন আমাকে দান করেন। এই কাজটা তো ফিরাই দিলাম, এটা আমি আমার দায়িত্ব পালন করলাম। একজন মুসলমান মাল পাইছেন, তার মালিকের কাছে পৌঁছায়া দাও। এত গরিব মানুষ হওয়ার পরেও মালের প্রতি কোনো লোভ নাই। আর এই জাতীয় অবস্থা যদি আমরা রইত, আমরা তো মাসলা বের করলাম যে আমি যে কষ্টবিষ্ট করে চলি, আল্লাহ মনে বাউ করে দিছে। জোরে কর, ঠিক কি? যে আমি যে কষ্টবিষ্ট করে চলি, আল্লাহ মনে হয় বাউসাও করে দিছে, একটা পাওয়া যাচ্ছে। মাসলা কান বের করে নেব। কাজী আবু বকর এই মুরব্বীর কাছে দোয়া চাইলেন, দোয়া চেয়ে আলাদা হয়ে গেলেন। মুরব্বী মানুষটার বুঝতে বাকি নাই, যুবকটা আল্লাহর ওলি। এমন গুণ যার মধ্যে থাকবে সে তো আল্লাহওয়ালা।
এই যুবক আলাদা হয়ে গেলেন, মুরব্বিও হজ শেষ করে তার দেশে চলে গেলেন। অনেক দিন পর যুবক একটা কাফেলাকে নিয়ে দিনের দাওয়াত দিতে একদিকে রওনা দিলেন। যেই দিকে গিয়েছিলেন পানিপথ ছিল, ঢেউয়ের কবলে পড়ে তাদের যেই নৌকাটা ছিল নৌকাটা নষ্ট হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেছে। এক একটা তক্তা এক একদিকে ভেসে যাওয়া শুরু করছে। কে কোন দিকে গেল কারোর কোনো হদিস মিলে নেই। এই যুবক একটা তক্তার উপর বর করে যাইতে যাইতে একটা দ্বীপের মধ্যে গিয়া লাগছে। দ্বীপের মানুষগুলো তাকে উদ্ধার করে সেবা করলো। সেবা করেন যখন জ্ঞান ফিরল, হুশ ফিরল, হুশ ফিরার পরেই সে দৌড় দিল মসজিদের দিকে। মসজিদ আসেনি বলে আছে, মসজিদের দিকে গেছে। মসজিদের দিকে গিয়া নামাজ আদায় করলো। জুড়ে সুরে কোরআনুল কারীমের আয়াত পাঠ করতেছে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সাথীদেরকে তো পাইলাম না, জানি না কে কোন জায়গায় আছে, তুমি আমাকে এখানে আনছো, তোমার শুকরিয়া আদায় করি। এলাকার মানুষ তাকে ঘিরে রাখছে, তোমার বাড়ি কই, এত সুন্দর তিলাওয়াত। যুবক বলে আমার বাড়ি মক্কায়, এক জায়গায় দিনের দাওয়াতের জন্য রওনা দিয়েছিলাম, আমাদের উপরে এমন মুসিবত আসার কারণে কে কোন দিকে চলে গেল খবর নেই। এবার দ্বীপের মানুষগুলো বলতেছেন, বাবারে হয়তো আল্লাহ তাআলা তোমাকে আমাদের জন্য এখানে আনছেন। আমাদের এই দ্বীপের মানুষগুলোর অবস্থা হলো, আমরা সবাই নতুন মুসলমান, আমরা নতুন মুসলমান হয়েছি, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নেই। তুমি আমাদেরকে ইসলাম শিক্ষা দিবা। আমাদের যিনি মুরব্বী ছিলেন উনি ইন্তেকাল করেছেন, ইসলামের কিছু বিধিবিধান আমাদেরকে শিখাইছিলেন। এই মসজিদটাও ওনার হাতের করাও, কিন্তু উনি দুনিয়াতে নাই। রে বাবা, কিছুদিন আপনি এখানে থাকার জন্য নিয়ত করে ফেলেন। আমাদের বাচ্চাদেরকে ইসলামের বুনিয়াদ শিক্ষাটা দিলেন, আমাদেরকে নামাজ প্রশিক্ষণ শিক্ষা দিলেন, নামাজের প্রশিক্ষণটা হাতে নাতে দিয়ে দিবেন। নিয়ত করে ফেলেন। এই যুবক 40 দিন থাকার নিয়ত করে ফেললো। 40 দিন সে এখানে থাকবে নিয়ত করেছেন। সকালবেলায় বাচ্চাদেরকে মক্তবে পড়াশোনা করায়, বিকালবেলায় মাগরিবের পড়া মুরব্বীদেরকে তালিম দেন। এইভাবে যখন 40 দিন চলে গেল, সারা এলাকার অবস্থাটা এমন হলো, পুরাপুরি এলাকাটা পুরাপুরি ইসলামের ছায়া তলে চলে আসতেছে। ফজরের নামাজের পরে কোনো বাচ্চা আর মার সাথে থাকে না, সব মসজিদমুখী হয়ে যায়। মাগরিবের পরে কেউ আর বাজারে থাকে না, সব মসজিদমুখী হয়ে যায়। এলাকার মুরব্বীরা বলা বলি শুরু করলেন, দেখছো নি, একজন মানুষের উসিলায় আমাদের দ্বীপটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা এলাকায় যদি 2-4 জন ভালো মানুষ থাকে, তাদের আসরে সব মানুষ ভালো হইতে থাকে। এই ছেলেটাকে আমরা স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করে দিই। কেমনে রাখবা? যে আমাদের এই দ্বীপের মধ্যে তো একটা দিনদার মেয়ে আছে, ওই দিনদার মেয়ের সাথে এই ছেলেটার বিয়ে দিয়ে দিই। ছেলের কাছে প্রস্তাব দেওয়া হলো, বাবারে আমাদের এই দ্বীপে একটা দিনদার মেয়ে আছে, এই মেয়েটার ইচ্ছা হলো দিনদার স্বামী ছাড়া সে স্বামী গ্রহণ করবে না। রে বাবা, তুমি যদি রাজি থাকো, তোমার সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে দিই আর তুমি থাকিয়া যাও। যুবক ছেলে বলেন, মেয়ে যদি দিনদার হয় তাহলে আমি রাজি আছি। মেয়েটার কাছে বলা হলো, একটা দিনদার ছেলে পাইছি। মেয়ে বলে, আমিও রাজি আছি। দুজনের বিয়ে পড়ায় দেওয়া হলো। প্রথম রজনীতে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। এই ছেলেটা মেয়ের সামনে গিয়ে দাঁড়াইয়া মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করে স্বর্ণে সুসজ্জিত করা। যুবক, তার তো এই ক্ষমতা নাই এত পরিমাণ স্বর্ণ দেওয়া। হঠাৎ করে মেয়েটার গলার দিকে নজর করেছে, বারবার গলার দিকে তাকায়। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী হে, এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনেছি আপনি নাকি বড় দিনদার। হে স্বামী, আপনি যদি দিনদার হন তাহলে আমার চেহারার দিকে আজকে আপনি তাকান, এই স্বর্ণগুলোর দিকে আপনি বারবার কেন তাকাইবেন? আমি যদি আপনার হয়ে যাই, আমার এই স্বর্ণরূপা সহায় সম্পদ সব কিছুই তো আপনার হয়ে যাবে। যুবক ডাক দিয়ে বলে, বিবি, স্বর্ণের লোভ আমার অন্তরে নাই। আমি তোমার গলার হারটা আমি দেখতেছি, এই হারটা আমার বড় চেনা চেনা লাগতেছে, তুমি কই পাইছো? মেয়েটাই কান্না শুরু করে দিয়েছে, স্বামী হ্যাঁ, আমার আব্বা বহুদিন আগে মক্কায় হজ করতে গেছিলেন। আমার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। এই হারটা তিনি আমার জন্য বড় শখ করে খরিদ করেছেন,
কিছু দিনের মধ্যে এই হারটা উনি হারায়াও ফেলছিলেন। এই হারটা আরবের একজন আল্লাহর ওলি হার পায়া দিছেন। 3 দিন পরে আল্লাহওয়ালা এক যুবক আমার বাবার হাতে এই হারটা পায়া এনে উঠাইয়া দিছেন। আমার বাবার কাছ থেকে কোনো হাদিয়া পর্যন্ত গ্রহণ করেন নাই। এই আল্লাহওয়ালার জন্য আমার আব্বা দোয়া করতেন, এমন কোনো দিন নেই যে আমার আব্বা দোয়া করেন নাই তার জন্য। মাঝে মাঝে আমাকে বলতেন, মা রে, মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো তাহলে এই যুবককে এনে এই আল্লাহওয়ালার হাতে তোমার আমি উঠায় দিতাম গো মা। আমার আব্বা আজকে দুনিয়াতে নাই, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমার বাবা এই কথাটা মাঝে মাঝে তিনি বলতেন। এই যুবক ছেলে তিনি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলেন, বিবি, তোমার বাবা যা বলতেন আল্লাহ তাই কবুল করেছেন। কেমনে কবুল করেছেন? হে বিবি, মক্কার যেই যুবকের কথা তুমি বলতেছো আল্লাহর ওলি, সেই যুবক আর কেউ না, সেই যুবক আমি। এই হাতটা আমি পাইয়া তোমার আব্বার হাতে উঠায় দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, কেউ যদি সবর করতে পারে, মন রে বোঝাইতে পারে, আল্লাহ নিষেধ করছেন তুমি সুদ খাও না, মন রে সবর করো, টিন শেডে থাকো, বিল্ডিং এর দরকার নাই, চিকন ভাত খাওয়ার দরকার নাই, মুঠা চালে মোটা ভাতে কোনো রকম জীবন যাপন করো, তুমি হারাম রাস্তায় পা বাড়াও না, মন রে বুঝাও, সবর করো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীর বদলা স্বয়ং আল্লাহ এমন ভাবে দিবেন, হিসাব ছাড়া কল্পনাও করতে পারবা না এমন বদলা আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক যেন দান করেন। এই হাদিসের মধ্যে 6টা বিষয়ে রাসূল আলোচনা করেছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা জিনিস পায়। কয়টা? এই 6টা জিনিস যদি কোনো সমাজের মানুষ আমল করতে পারে তাহলে ওই সমাজটাই জান্নাতের বাগান হয়ে যাবে। সমাজ ভালো করার জন্য মেম্বারেও চায়, সমাজ ভালো করার জন্য এলাকার মুরব্বীরাও চায়, সমাজ ভালো হওয়ার জন্য এলাকার মাতব্বরেরাও চায়। সমাজ ভালো করার ব্যবস্থা তারা করতে পারে না। কথা বুঝে আসছে? আমরা এই সমাজ ভালো হয়ে যাক আমরা চাই কি চাই না? সমাজটা শান্তির একটা নীর হবে, পুরা সমাজটা একটা জান্নাতের বাগান হবে। যদি আমরা চাই, রাসূলের এই 6টা আমল সমাজে চালু করব ইনশাআল্লাহ।